সম্মানিত দর্শক, শুভেচ্ছা ও অভিনন্দন বাংলা চিন্তায়। আপনাদের সাথে আছি আমি জাহিদ খান। যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম। সীমান্তে ব্যাপক সেনা মোতায়েন ভারতের, দৈনিক ইত্তেফাক এই রিপোর্টটি করেছে। সম্মানিত দর্শক, ভারত এবং পাকিস্তান দুটি দেশই সামরিক শক্তির অধিকারী। ভারত এবং পাকিস্তানের মধ্যে যদি যুদ্ধ শুরু হয়, আপাতত দৃষ্টিতে কোনো দেশই সহজে যুদ্ধে জয়ী হবে বলে ধারণা করা যায় না। ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হলে দক্ষিণ এশিয়ার প্রত্যেকটি দেশই কম বেশিভাবে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। বর্তমান বিশ্বে সামরিক শক্তিতে এগিয়ে থাকলেই যুদ্ধে জয়ী হওয়া যায় না, কারণ পাকিস্তান থেকে ভারত সামরিক শক্তিতে অনেক বেশি এগিয়ে, কিন্তু তারপরেও যুদ্ধে জয়ী হওয়া খুবই কঠিন কাজ। তারই একমাত্র উদাহরণ রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ। রাশিয়ার তুলনায় ইউক্রেন সামরিক শক্তিতে অনেক দুর্বল, কিন্তু তারপরেও বিগত 2 বছর যাবৎ রাশিয়া ইউক্রেনকে যুদ্ধে পরাজিত করতে পারে নাই। তার একটাই মাত্র কারণ, অফিসিয়ালি দুই দেশ যুদ্ধ করলেও ইউক্রেনকে অর্থনৈতিকভাবে এবং অস্ত্র দিয়ে বিভিন্ন পরাশক্তি দেশগুলো সাহায্য করতেছে। ঠিক তেমনি ভারত এবং পাকিস্তান যুদ্ধ শুরু হলে পাকিস্তানকে তার বন্ধুপ্রতিম দেশগুলো অর্থনৈতিকভাবে এবং অস্ত্র দিয়ে সাহায্য করবে। ভারতকেও করতে পারে, কিন্তু সেই কারণে যুদ্ধটা দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা বেশি থাকে। খবরে বলা হয়েছে, কাশ্মীরের পেহেলগামে গত 29 এপ্রিল সন্ত্রাসী হামলায় 26 জন পর্যটক নিহতের ঘটনায় ভারত পাকিস্তানের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে। টানা 5 দিন ধরে কাশ্মীর সীমান্তে দেশ দুইটির বাহিনীর মধ্যে গোলাগুলি হয়েছে, তবে এতে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। জার্মান সংবাদ মাধ্যম ডয়েচে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার থেকে প্রতি রাতেই কাশ্মীর সীমান্তে ভারত পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলি চলছে। সর্বশেষ এই অবস্থার জন্য পাকিস্তানকে দায়ী করে দেশটির বিরুদ্ধে একাধিক ব্যবস্থা নেয়ার কথা ঘোষণা করেছে ভারত। পাকিস্তানও জানিয়েছে, সিমলা চুক্তি সহ ভারতের সঙ্গে সব চুক্তি তারা সাসপেন্ড করছে। তারপর থেকেই জম্মু ও কাশ্মীর ও লাদাখে প্রতি রাতে গুলির লড়াই চলছে। কাশ্মীর থেকে ডিডব্লিউ এর সাংবাদিক জানিয়েছেন, প্রতিদিন রাত 12টার পর গুলি চলছে। ভোরে থেমে যাচ্ছে, তবে শুধু গুলিই চলছে। তিনি জানান, সীমান্তে প্রচুর সেনা মোতায়েন করেছে ভারত, ব্যাপক মুভমেন্ট হচ্ছে। 27 এপ্রিল মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ভারত পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে। প্রতিবেদনে বলা হয়, হামলার পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 1 ডজনেরও বেশি দেশের নেতার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। পাশাপাশি নয়াদিল্লিতে অবস্থিত 100টিরও বেশি কূটনৈতিক মিশনের প্রতিনিধিদের ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে নেওয়া হয়েছে। তবে এসব প্রচেষ্টা উত্তেজনা হ্রাসের জন্য নয়, বরং পাকিস্তানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের পক্ষে আন্তর্জাতিক সমর্থন আদায়ের লক্ষ্যে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন একাধিক কূটনীতিক। এর আগে এক ভাষণে মোদি সন্ত্রাসী আস্তানাগুলো ধ্বংস এবং কঠোর শাস্তি দেওয়ার ঘোষণা দেন, যদিও সরাসরি পাকিস্তানের নাম উল্লেখ করেননি তিনি। অন্যদিকে কাশ্মীরে নিরাপত্তা বাহিনী ব্যাপক ধরপাকড় শুরু করেছে এবং সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িতদের সন্ধানে অভিযান চালাচ্ছে। সেখানে শত শত মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে
পাকিস্তানের দিকে বয়ে যাওয়া নদীগুলোর পানি প্রবাহ বন্ধ করার ঘোষণা দেয় ভারত। সেই সঙ্গে পাকিস্তানি দূতাবাসের কিছু কর্মী ও ভারতে সফররত পাকিস্তানি নাগরিকদের দেশ ত্যাগের নির্দেশ দেওয়া হয়। অন্যদিকে সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ স্পষ্ট করে বলেছেন, কাশ্মীরে পর্যটকদের উপর প্রাণঘাতী হামলার পর ভারতের সামরিক অভিযান আসন্ন। দর্শক ভালো থাকবেন, দেখা হবে নিশ্চয়ই অন্য কোনো খবরে। আল্লাহ হাফেজ।